আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী জীবনে আপনার কাছে কোনো দামি কাপড় চাই না রে, জীবনে আপনার কাছে খাবার চাই না, অলংকার চাই না, জীবনে বাড়ি চাই না, গাড়ি চাই না, স্বামী আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো ওক্তীয় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি নবীর সঙ্গে জান্নাতে যাবেন, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন নামাজটা আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে আপনার সাথে জান্নাতে যেতে পারি। জোরে বলো মারহাবা। কেমন বিবি? আর আমাদের বউরা কি কয়, একটু সময় করে দাও, একটু টিভি দেখি। কথা কন না, তুমি একটু কাজটা যদি কমায় দিতে একটু টিভি দেখতে পারতাম, সিরিয়ালটা ভালো মতো দেখতে পারতাম। কথা কন, কথা কন। এই মাইকটা আর একটু বাড়া, আমার গলা ভেঙে গেল, একটু সাউন্ড বাড়া। এই দুনিয়ার মুসলমান শোনে নাও, আনসারী প্রতিদিন রাসূলুল্লাহর পিছু সালাত আদায় করতে আসে, সালাম ফিরে দোষ শুরু করে। নবী একদিন বলে, সাহাবীরা রে, আমি দেখি আমার আনসারী নামাজে আসে, কিন্তু সালাত আদায় করে নামাজ শেষ করি, সালাম ফিরায় দোষ শুরু করে। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার প্রেমে পড়ে গেছে আপনার সাহাবী, হয়তো বিবির প্রেমে পড়ে গেছে। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব, আমার আনসারীর খবর নিব। কেন সে প্রতিনিয়ত নামাজ শেষে দৌড়ে বাড়ি যায়? রহমতের নবী কি করলেন? আনসারীর বাড়ি চলে গেলেন, বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের কোনো জবাব আসে না। নবী গুসা হয়ে ফিরে আসলেন, পিছন থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। আল্লাহর নবী ডাক দে বলে, আনসারী রে, আমি তোমারে 3 বার সালাম দিয়েছিলাম তোমার বাড়িতে, তুমি 3 বারই সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি বাড়ির ভিতরে ছিলে, আমার সালামের জবাব দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এটার উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আমার সাথে যেতেন গো নবী, আমার বাড়ির আঙ্গিনায় আবার একটু যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন আমি সালামের জবাব দিই নাই। নবী কয়, চলো। এমনি আর রহমতের নবী নাম হয় নাই, এমনি আর মাগফিরাতের নবী নাম হয় নাই, এমনি আর নবীকে বায়নাত বলে নাই। আজকে সর্বগুণের গুণান্বিত দিয়ে আমার আল্লাহ যারে পাঠাইলেন, আপনার আমার মতো হইলি কথান যে দরকার নাই, কেবল আসলাম তুই তোর বাড়ি যা, আমি যাইতাম না। কিন্তু নবী কয়, চলো সাহাবী যায়। বাড়িতে চলে গেলেন, দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেখতে পাইলেন আনসারীর ঘরের দরজায় বিশাল একটা গর্ত খোঁড়া গো, বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বলেন, আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, হুজুর কি বলবো আপনার গো নবী, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, যার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী আনসারীরে কি বলতে চাও? বলে, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলাই 1 টুকরা কাপড়। নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায় রে, যখন মসজিদে আজান পড়ে যায়, আমি ওই কাপড় পরিয়া আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে রে। ওই কাপড়খানা পরে আপনার পিছে নামাজের জন্য দৌড়ে যায়। নামাজ শেষ করে আবার যখন আমি ঘরে ফিরি, আমি গর্তের মধ্যে ঢুকে যাই,
ঢুকে আমি উলঙ্গ হয়ে কাপড়খানা আমার বিবিরে খুইলা দিই। আমার বিবি ওই কাপড় পরে নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। যেহেতু আপনি সালাম দিয়েছিলেন যখন, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া বলে, সাহাবীরে, তুমি নামাজকে এত ভালোবাসো, আমি নবীর এত ভালোবাসো রে আনসারী। আমি নবী কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে রওনা হয়ে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আজকে এই বাদে আমজানি এই জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যে ভিক্ষা করে তার 10 টুকরা কাপড় আছে, তারপরও মসজিদে মানুষ নাই। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? শীতের সময় ইমাম সাহেব বলে, হুজুর গরমের সময় 2 কাতার হতো, এখন ফজরে আমি আর মুয়াজ্জিন। এমনও দিন আসতেছে যখন মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া মসজিদের লোক পাওয়া যায় না। আমার দেশের এখন আসরের নামাজ একটু বেশি মুসল্লি হয়, জুম্মার নামাজ একটু বেশি মুসল্লি হয়, কারণ আসরের সময় ইমাম সাহেবরা এখন দেখে, ওই সময় দেখে মানুষ বাজার ঘাটে যায়, মানুষকে দেখানো নামাজের জন্য আসরের নামাজে বেশি শরীক হয়ে যায়, ওই মাগরিবের নামাজে একটু বেশি শরীক হয়ে যায়। আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর আদালতে ধরা পড়ে যাব যদি 1 টুকরা কাপড় পরে নামাজ ছাড়ে নাই। আর আমার দেশের বাংলাদেশের এমন কোন মানুষ না যার 1 টুকরা কাপড় আছে, আল্লাহর কাছে জবাব দেওয়া সম্ভব নয়। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আজকে মুসলমানের গর্ব জন্ম নিয়ে নামাজ পড়ি না, আমার মতো কপাল পোড়া, আমার মতো কপাল পোড়া মানুষ আর এই জগতের মধ্যে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মোহব্বতে সুবহানাল্লাহ, লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইল বান্দার লাগিয়া। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, তোরা দেখলি না নয়ন মেলিয়া, যেতে হবে মায়া সারিয়া। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। গায়ের জোর বেশি দিন থাকবে না। ফেরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদের পাল্লা নিয়ে গেছে। তোমার মতো খুদে মস্তান, আমার মতো মৌলবীর অভাব নাই। আল্লাহ এক টান দে কখন নেওয়া যাবে, ওই মস্তানি আর চলবে না, বাড়াবাড়ি চলবে না। তোমার মতো কত মস্তান রাস্তার মধ্যে মরে আছে, তাদের কাপড়ের কাপড় পর্যন্ত জটে নাই। তোমার মতো খুদে মস্তান মৃত্যুর সময় পানি পায় নাই, মরণের পরে বেইজ্জতি হয়ে গেছে গো। এই জন্য মস্তানি করে লাভ নাই। আল্লাহর দিনের মধ্যে ঢুকে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়া আখিরাত দুইটাই শান্তি পাবা। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো
দু গালের মধ্যবস্তু পুরুষের কাছে যাবে না, এই দুইটা জিনিস হেফাজত করতে পারবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আজকে অনেক যুবক বউ থাকতো অন্য মহিলার কাছে যায়, অনেক মহিলা আছে স্বামী থাকতো বেগানা পুরুষের কাছে যায়। আজকে বাংলাদেশে পরক্রিয়ার অভাব নাই, দেখা যায় স্বামী থাকে বিদেশে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, পরক্রিয়ার মধ্যে পড়ে গেছ। আল্লাহর কসম, আল্লাহর কসম মারে, কিয়ামতের ময়দানে তোর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। বাবারে তোদের লজ্জাস্থান দিয়ে কিয়ামতের ময়দানে আগুনের ফুলকি বাইর হবে। আজকে দেখা যায় কত মৌলবী, আজকে দেখা যায় প্রায় সময় বড় কষ্ট পায়। বলৎকার বলৎকার, গত মাসে দেখলাম 3 মাসে 911 জন বলৎকার ধরা পড়েছে। আজকে এরাও আলেম, আলেম নামের কলঙ্ক। আমি বলতে চাই ওই বলৎকার যখন ধরা পড়বে দুনিয়ার আদালতে তাদের বিচার তাদের কুকুর শেল দেখা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কথা কি বলবো? পিরাই দেই পিরাই মাদ্রাসায় বলৎকার, কষ্ট পাচ্ছেন? আমি একবার বলছি আমি কাউকে ছাড়তে রাজি না, যদিও আলোচনা করতে কষ্ট হচ্ছে। খালি সাধারণ পাবলিক, আমি তো ভূত ছাড়াতে পারি না, টুপি মাথায় দিয়া দাড়ি মাথায় দাড়ি টাড়ি, ইসলামের শত্রু, ইসলামকে ধোঁকা দিতে চায়, আমার ইসলাম কোরআনকে ধিক্কার দেয়। তারা চিন্তা করে এগুলো করলে মুসলমানদের ক্ষতি হবে, এরা ইহুদিদের 5 গোলাম। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের শত্রু, মুসলমানদের বন্ধু না। দাড়ি টুপি লাগায় ফিরাউন কারুনের মতো, আবু জেহেলের মতো দেখা যায় প্রায় সপ্তাহে সপ্তাহে বলৎকার ধরা পড়তেছে। আমি মাঝে মাঝেই বলি, বাংলাদেশ সরকারের কাছে দাবি করি যে বলৎকার সে মৌলবী হোক, মুন্সি হোক, যেই হোক না কেন, সে যদি বিবাহিত হয় তাকে কুকুর শেল দেখায় দেন, যদি অবিবাহিত হয় তাকে মারতে মারতে দুনিয়া সারা করে ফেলো। যেটা বলেন ঠিক কিনা? বিচার একটা যদি টাঙ্গাইলে হয়, শাস্তির বিধান পাপের শাস্তি। যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, বিবাহিত পুরুষ বা নারী, যে মেয়ে বা পুরুষ যদি বিবাহিত অবস্থায় জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। পুঁতে তার উপরে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যখন সে নিশ্চিত মারা যাবে তখন তাকে মাটিতে খুঁজে উঠাইতে হবে। খুঁজে উঠাইয়া এটা কুকুর শেল দেখাওয়া দিতে হবে। এটার বিধান নাই মাটি দেওয়া। কোন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, এদের বিধান নাই, ইসলামের বিধান নাই তাকে দাফন করা। আজকে আমার দেশে যদি একটা বিচার হতো এই টাঙ্গাইলের জমিনে, আমার বিশ্বাস এই টাঙ্গাইল জেলার মধ্যে আমার যুবক, আমার যারা বাবারা আছে, আমার যারা মারা আছে, জিনার নামটাও মুখে নিত না। জোরে বলেন ঠিক কিনা? বিচার নাই, বিচার নাই। কারণ 10,000 মেরে দিলে 2 দিন জেল খেটে চলে আসে, আর গলায় ফুলের মালা দেয়। আমার দেশে যে যারা জিনা করে জেলে যায় দেখছি, খুন করে জেলে যায়, এরপরে বাইরে আর ফুলের মালা নিয়ে নেতা হয়ে বাইরে। লজ্জা করে। এই বাংলাদেশে প্রায় 90% মুসলমান, তারপরেও ইসলামের বিধান নাই। এর চাইতে কষ্ট আর বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, এই যে ছেলেরা আইছে, এরা যারা অবিবাহিত আছে, যারা অবিবাহিত, যারা বিয়ে করে নেয়, এই সমস্ত ছেলেরা যদি জিনা করে, এদের বিধান হলো এদেরকে গায়ে 100 ডোরা মারতে হবে। আর আমার মতো সলিমউদ্দিন এলাকার যিনি মান্যগণ্য ব্যক্তি, যার গায়ে বল আছে, তার হাতে বেদ দিতে হবে। সেই বেদ দিয়ে তাকে মারতে হবে। কয়েকটা বাড়ি মারার পর যদি মারা যায়, মারা গেলে তাকে দাফন করাতে হবে। দাফন করায় বাকিটা কবরের উপর মারতে হবে। এটা হলো শাস্তির বিধান। একটা যুবকী যদি, একটা যুবতীর যদি এই রাম আজকে শাস্তির বিধান থাকতো, আল্লাহর কসম রিসোর্টে ধরা পড়তো না। আজকে যদি বিচার থাকতো, আমার দেশে জিনা ব্যভিচার চলতো না। জোরে বলেন ঠিক কিনা? এখন মোবাইল দেখতেছি, পাপ, জিনা করতেছি। দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। বিনা হিসেবে তুমি মসজিদে বইয়া টুকটাক তসবিহ টিপতে টিপতে হাত ছুলে ফেলেছো, কপাল ছুলতে ছুলতে দাগ ফেলাই দিছো, তসবিহ ছাড়ো না, কোরআন শরীফ ধরে পড়তেছো। ছেলে মেয়ে দাউস কলেজে যাওয়ার নাম নিয়ে রিসোর্টে যাচ্ছে, তোমার ছেলে জিনা করতেছে, তোমার ছেলে মদের আড্ডায়। আল্লাহর কসম তোমার নামাজ, তোমার জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। তুমি কি করো? সঙ্গে যখনই জানতে পারবা তোমার ছেলে বেনামাজি, গাঁজাখোর, মদখোর, তোমার ছেলে জিনাখোর, সঙ্গে সঙ্গে তুমি এফিডেভিট করে তাকে ত্যায্য করে দাও। আল্লাহর আদালতে বাঁচতে যদি চাও, যদি আল্লাহর আদালতে বাঁচতে চাও, এই ছেলে মেয়ে তোমার না, এটা আমানত।
এটা খেয়ানত করার অধিকার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আজকে আমার দেশের বড় কষ্ট হয়, যেটা মন্দ সেটার জন্য কান্দে, তার জন্য মামলা হলে তার জন্য দাঁড়া দাঁড়া ভিক্ষা চেয়ে বেড়ায়, আমার ছেলে বাঁচাও। তোর কিসের ছেলে, তোর কিসের মেয়ে? কিয়ামতের ময়দানে ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। তোমার সমস্ত দেহগুলো তোমার বিরুদ্ধে কথা বলবে। হাত বলবে ওই হাত দিয়ে ঘুষ খেয়েছিল, মুখ বলবে ওই মুখ দিয়ে গালি দিয়েছিল, চোখ বলবে এই চোখ দিয়ে বেগানা মহিলা দেখেছিল, পা বলবে এই পা দিয়ে চুরি করতে গিয়েছিল। তোমার কে? কথা বলেন না কেন? আমার কে? আমার বলতে কেউ। তাহলে আমি কেন পাপের বোঝা নিব? দুনিয়ার তোমার দেহ খাবে, পৃথিবীর সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা। দেহ খাবে কিসে আর সম্পদ খাবে? সম্পদের জন্য এত কিছু করতেছো, এখনো ঘুরে ঘুরে বেড়াইতেছো সম্পদের জন্য। সম্পদ কোন ভাবে অর্জন করবা? ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, পরের হাতাল ঠেলা, জমি ঠেলা, এই দুনিয়ার মধ্যে যত 2 নাম্বারি কাজ তুমি করে যাচ্ছ। অথচ এই সম্পদ গড়ে তুলছ, এটা খাবে লোকে, তোর দেহ খাবে কিসে? খাবে কিসে? পোকে খাবে। এই যে কয়দিন আগে আপনার কুমিল্লাতে 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। কত বছর? 28 না 18 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। এই লাশটার গায়ের কাফনের কাপড় পচে নাই। এই গায়ের মধ্যে কয়েক জায়গা লাগছে, লাগা পর রক্ত বাইর হয়ে গেছে। তখন ওনাকে খোঁজ নিয়ে ওনার মজ্জেম সাহেব, ওনার যে মুসলিম ইমাম, ওনার 107 বছর বয়স, ওনার কাছে গেছে। মজ্জেম সাহেব বেঁচে আছে এখনো, তরতাজা মতো। ওনাকে জিজ্ঞাসে যে আপনার ইমাম সাহেব, উনি মসজিদ ইমামতি করতেন। তিনি বললেন যিনি ইমামতি করছে জীবনে 10টা টাকা কারোর কাছ থেকে নেই, বিনা স্বার্থে ইমামতি করেছে। আজ জীবনে মানুষের বাড়ির দাওয়াত নিত, যদি কেউ জোরাজুরি করতো দাওয়াতের জন্য হুজুরে দোয়া করাবে, আগে বাড়িতে যদি ডিম আনতে পারতো আরেকজনের বাড়িতে ডিম খেত, যদি বাড়িতে মুরগি খাতে পারতো আরেকজনের বাড়িতে মুরগি খেত। আর আমি মৌলবী দাওয়াত নিয়া পরের বাড়ির 13 পদে খাচ্ছি, ওদিকে আমার বাড়ি ডাল ভাত খায়। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ওনার ছেলে বললেন আমার আব্বা জান দেখেছি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয়নি, আমার আব্বা জানের চোখে খালি পানিই দেখতাম। আমার বলল যে আমার আব্বা জান, ওনা মিডিয়াতে বলছে যে আমার আব্বা আমরা দেখি নাই কোনো সময় হাসি তামাশার মধ্যে, আমার আব্বাকে দেখেছি যায় নামাজের মধ্যে বসে কাঁদতেন। আমার আব্বা দেখেছি আমাদের যদি যখন আমরা কোন নামাজ পড়ি নাই তখন আমাদের খাবার দেয় নাই সামনে। আমাদের আমার মাকে বলতো তোমার ও অমুকের মা, তোমার ছেলে যদি নামাজ না পড়ে তার পাতে ভাত দিও না, এর জন্য যদি দাও তুমি দায়ী থাকবা। এমন বাবা ছিলেন। আজকে সেই বাবা 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে, তার গায়ের গোস্ত পর্যন্ত পচে নাই, কাপড়ের কাপড় পচে নাই। এই দেহটা গড়ো, আজকে হারাম খেয়ে দেহ গড়ো আর বড় বড় ফতোয়া দাও, ঠিক কিনা? ফতোয়া দাও। আবার আলেমরা ফতোয়া দেয় বিড়ির বিরুদ্ধে, দেখবেন জর্দা খায় এত অনেক, রাগ করেন না। অনেক বক্তা আছে পানের মধ্যে এত অনেক জর্দা নেই। আরে বিড়ি তো উড়াই দিলে চলে গেল, কিন্তু পানের মধ্যে এত অনেক জর্দা নিচ্ছে। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করতে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। তোর কিসের ওয়াজ, কিসের বক্তা তুই? যারা বলেন ঠিক কিনা, কিসের বক্তা? নিজেই হারামের মধ্যে আছো। খুব মজা লাগে, কয়টা ধোয়া তা খাইছে। আরে গু তো গুই, পায়খানা তো পায়খানা, শুকনা হোক আর কাঁচা হোক, এটা আবার হালাল হয় কেমন? কথা বলেন না, হালাল হালাল হয় কেমন? আমার দেশের অনেক আলেম, গতকাল এক আলেমের সাথে ওয়াজ করে দেখছি পান বসে বসে পান বানাচ্ছে জর্দা। করতেছে কি, হচ্ছে কি? কে ওয়াজ করবো? সমাজ হিংসা রেওয়া অহংকারে ভরে যাচ্ছি, সমাজ জাতিকে শেষ করতেছি। আমার মতো আলেম দ্বারা কলুষিত হচ্ছে সমাজ। হিংসা হিংসা, এত হিংসা, অহংকার অহমিকা, এই সমস্ত কালিমাখা আয়না দিকে মুখ দেওয়া যায় না, মুখ দেখা যায় না। কালিমাখা আয়না দিকে মুখ দেখা যায়, চেহারা দেখা যায়। হৃদয় বড় হিংসা নিয়ে খোদার দিদার সম্ভব নয়। বড় কষ্ট হয়, উচিত কথা বলতে গেলে কষ্ট হয়। নবীজি বলছেন যে 5 ওয়াক্ত সালাত আর 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আমরা কি আজ থেকে তওবা করতে পারি? এই জন্য আমি শুরুতে তওবা করেছি। তওবা করেছি না বাবা? তওবা করাইছি না? তওবা করে কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত। আপনাদের কষ্ট হচ্ছে আব্বা? তো কথা বলেন না কেন? আপনারা কথা না বললে আমি বলবো, মনে করবো যে আপনারা আমার ভাষা বুঝতেছেন না, কষ্ট পাচ্ছেন। আপনারা যা আছেন আমি সেদিকে যাবো, ভয় নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমাকে আনছেন এত এলাকার মধ্যে, আমাকে যে ক্যারিং খরচ দেওয়া লাগে এটা দিয়ে আপনার 2 সেট ডালেম নিতে পারেন। আমি মাগুরা থেকে এত দূরে, প্রায় আপনার টাঙ্গাইল পর্যন্ত প্রায় 400 কিলো, 350 কিলোর উপরে।
300-400 কিলোমিটার দূর, এত দূরে আপনি নিয়ে আসছেন আমারে, এত দূরের থেকে বাছাই করে নিয়ে আসছেন। দুইটা কথা আমি আগে থেকে ওয়াজে বসলে মানুষ হেদায়েত হতো, মানুষের ভিতরে ইমান তাজা হতো, মানুষ সুদ ছেড়ে দিত, ঘুষ ছেড়ে দিত, মা বাবার খেদমত করতো, স্বামী স্ত্রী পর্দা থাকতো, তার বিধান মানতো। আর এখন ওয়াজের ময়দান হয়েছে হাসাহাসি তামাশার রহস্য। এখন ওই কোরআন শরীফকে 3টা ভাগ করছে। কয়টা ভাগে? রাগ করবেন? কয়টা ভাগ? 3 ভাগ। রাগ করবেন না একটু, বাবা বুঝানোর জন্য অনেক কথা বলা লাগে। অনেকে উচিত কয় ভাই তোরা উঠে যাচ্ছিস কা, 2 নাম্বার 1 নাম্বার চাপে যাস, তাছাড়া যাস না জান্নাতের বাগান থেকে। 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 1 ভাগ নিচে দেখবেন, 1 ভাগ নিচে তাবলিগ জামাত, যত নেকির ওয়াজ আছে সব ওরা করে, যত নেকি, এত নেকি, এত নেকি, এত নেকি হবে, এই ওয়াজগুলো খালি ওদের কাছে পাবেন। 2 নাম্বার আরেক ভাগ নিচে জামাত ইসলাম, যারা জামাত ইসলাম করেন দেখবেন যত সংগ্রামী যত আয়াত আছে এরা ওইগুলো নেছে, সংগ্রামী যত রক্ত গরম মানে জিহাদের যত আয়াত এইগুলো ওরা বেশি পালন করে। আলোচনা ওদের বক্তাগুলো ওরা যত আলোচনা করে ওদের ভিতরে দেখবেন ওই আয়াতগুলো বেশি আলোচনা করে, ওই আয়াতের উপর বাইরে যায় না, কারণ ওই আয়াতগুলো আলোচনা করলে শ্রোতার ভিতরে স্পিরিট বাড়ে, জিহাদে যাওয়ার একটা মনোস্থাপ বাড়ে। আর একটা ভাগ নিচে পীর মুরিদি, যারা পীর গেরি হবে, পীর সাহেব, এই পীর সাহেবরা নেছে যাতে মুরিদ বাড়ে, যাতে মুরিদ যত বাড়ে সেই আয়াতগুলো নেছে, যাতে মুরিদ, আমার মুরিদ 10,000, আমার মুরিদ 30,000, আমার মুরিদ 1 লাখ, এই যে ফকরগিরি যত মুরিদ বাড়ে সেই আয়াতগুলো নিচে, খালি পীর সাহেব মুরিদ বাড়ানো আয়াতগুলো নিচে। এই 3টা ভাগ 3 জন ভাগ করে নিচে। আমি বলতে চাই এই কোরআনকে 3টা ভাগকে সমন্বয় করে একত্রিত করে জীবন করো, তবেই তোমার জীবন সাকসেস। জোরে বলেন ঠিক কিনা? ভাগাভাগি বন্ধ করো, ভাগাভাগি বন্ধ করো। কিসের ভাগাভাগি? রাগ করতেছেন? আপনার জ্ঞান দ্বারা বোঝেন। আমি যদি মিথ্যা বলি আমাকে বলেন হুজুর আপনি মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন। কারণ দেখবেন ওদের কাছে গেলেই খালি ওই আয়াত, ওই ওয়াজ, ওই ওয়াজ, ওই ওয়াজগুলো পাবেন। এই 3 শ্রেণী মানুষ বলেছি। আর 3টা দোষ, একটা হলো খ্রিস্টানদের পাদ্রী, হিন্দুদের ঠাকুর, মুসলমানদের আলেম। এই 3টা যদি সঠিক থাকতো তাহলে ইসলামটাকে বোঝার জন্য আমার ধর্মের সব গুরুত্বপূর্ণ এই কাজগুলো সাধারণ পাবলিক বুঝতে পারত। আমরা আলেম ওলামায়ে ফিতনার একটা বড় সৃষ্টি করতেছি, কারণ আমি আমারে বড় বানানোর জন্য, আমাকে জাহের বানানোর জন্য, আমার উস্তাদকে আজকে রাসূলকে প্রাধান্য দিয়ে, আল্লাহকে প্রাধান্য না দিয়ে নিজেকে প্রাধান্য, নিজের নেতাকে উৎসাহিত করার জন্য আমার আলোচনা হয় না। তুমি আল্লাহ রাসূলের বিধান মেনে আলোচনা করো, ইসলামকে উচ্চ করো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার চিন্তা খালি নেতারে কত বড় বানাবো, নেতা আমার পীর কত বড় হবে, আমার নেতা কত বড় হবে। আর ঠাকুররা একই অবস্থা, সব কলা খাও, কলা খাও। জষ্টং কালিমাং বিশ্বরণং শান্তি আং শান্তি, কথা বলেন, কলা খাও, কলা খাও। আর ওই যে খ্রিস্টানদের পাদ্রী, এই ইসলাম তাদের সমস্ত বিষয় তারা গোপন রেখে মানুষকে ঈমান হারা করতেছে। এই জন্য ওলামা ইকরামদের বলি, আপনারা এখন ঐক্যের মধ্যে আসেন। কে জামাত ইসলাম, কে তাবলীগ, কে চরমোনাই, কে সারসিনা, কে ফুরফুরা শরীফ, কে এনায়তপুর, কে শেরপুর, কে আত্মসী দেখার সময় নেই। আপনারা কোরআনটাকে, হাদিসটাকে একত্রিত করে সুন্দর জীবন যাপন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন, দেখবেন আকাশে ইসলামের পতাকা পতপত করে উঠবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে বাংলাদেশে আমল না থাকার পিছে একটা কারণ দেখলাম আমি গো, সেটা হলো দেখ যুবক এসে বলে নবী গো আমার জন্য আমার আল্লাহ মাফ করে দেয়। আমার নবী ডাকতে বলে যুবক রে তুমি তওবা করো, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে নবী গো আমার বিশ্বাস আমি তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করবে না, কারণ আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, এই জমিনের মধ্যে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে যুবক রে তওবা কর, তওবা কর। আবার যুবক বাজানটা যারা আছে, আল্লাহর নবী বলে যুবক রে তুমি দুনিয়ার মধ্যে এমন কি পাপ করেছো, এমন কি গুনাহ করেছো? যুবক বলে নবী গো এই মক্কা মদিনার বুকে কাপড়ের কাপড় চুরি হতো। আল্লাহর নবী গো সেই কাপড়ের কাপড় চুরি করেছি আমি যুবক।
নবী গো, ও মায়ার নবী, মক্কা মদিনায় কবর থেকে কাপনের কাপড় চুরি হতো শুনেছেননি? নবী বলে হ্যাঁ। বলে হুজুর, ওই মক্কা মদিনায় যত কাপনের কাপড় চুরি হতো, ওই কাপনের কাপড়গুলো আমি চুরি করতাম। নবী কয়, যুবক রে, দুনিয়ায় কি আর কোনো কাজ পাস নাই? কেন তুই কাপনের কাপড়গুলো চুরি করিস? জীবনের শেষ সম্বল মানুষের 3 টুকরা কাপড়, উলঙ্গ করে কাপড়গুলো খুলে নিস রে যুবক। তোর দিলে কি মায়া নাই? তোর দিলে কি দয়া নাই? যুবক ডাকতে বলে, নবী গো, আমি বড় পাপী, আমি বড় অপরাধী নবী গো। নবী কয়, যুবক রে, তওবা কর। বলে হুজুর, আমার মন বলে আমি তওবা করলে আমার কোনো মাফ হবে না। কয় যুবক রে, আর কি করেছিস? বলে হুজুর, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমার ব্যবসাও ভালো চলে না, আমি কাপনের কাপড় চুরি করতে পারি না, আমারও হাত টানাটানি ভালো চলতে পারি না। হঠাৎ করে শুনতে পারলাম মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে চলে গেলাম, ওই যুবতীর দাফনে আমি শরীক হলাম, কাপনে আমি শরীক হলাম, জানাজায় আমি শরীক হলাম। রাতের অপেক্ষায় বসেছিলাম, যখন রাত্র হয়ে গেল, এলাকার মানুষগুলো কবর গোরস্থান ছেড়ে দিয়ে যখন বাড়িতে গেল, আমি আস্তে আস্তে কবরখানা খুললাম, কবর খুঁড়িয়া উপর থেকে বাঁশের চাউলিগুলো সরাইলাম। এরপরে আমি যুবতীর কবরের মধ্যে ঢুকলাম, ঢুকে যখন কাপনের কাপড়টা আমি টানতে খুলে নিলাম, যখন কাপনের কাপড়গুলো খুলে নিয়ে উঠে আসবো, ভিতর থেকে কে যেন আমার ভিতর থেকে বলে, যুবক, সারা জীবন কাপনের কাপড় চুরি করলি, একবার তাকায়া দেখ, এই যুবতী মহিলা, এত সুন্দরী মহিলা পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় জন নাই। যুবক রে, জিনা কর, জিনা কর। তখন আমি ওই মহিলার মুখের দিকে তাকায়, দেখে তার রূপ যৌবন দেখে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম নবী গো। সঙ্গে সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনা শেষে কাপনের কাপড়গুলো নিয়ে কবর থেকে লাফ মেরে যখন উঠতেছিলাম নবীগণ, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আমি শুনতে পাইলাম, ডাকতে বলে, যুবক, পৃথিবীর মধ্যে কোন পুরুষ আমারে নষ্ট করতে পারে নাই, আমি সতী সাথী ছিলাম, আজকে তুমি আমার ইজ্জত নষ্ট করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমারও একদিন মরা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন ক্ষমা করেন না। আমি অসহায় মানুষ, আজকে তোমারে কিছু বলতে পারলাম না, তাই আমার সঙ্গে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হলে রে যুবক, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। মুসলমান, তৎকালীন জামানায় ছিল, জিনা করেছিল কোথায়? মরা মানুষের সঙ্গে। আর আমার বাংলাদেশে 90% মুসলমানের রাষ্ট্রের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। কিছুদিন আগে শুনে নেন, ডোমের আলাস কাটা গমে কি কলা ধরা পড়ে গেল। সবচেয়ে বড় লজ্জা লাগে রে মুসলমান, এখনো পর্যন্ত আল্লাহ যে বাংলাদেশের মানুষকে বাঁচায় রাখছে, করোনা দিয়েছিল, আল্লাহ শেষ করে দিতে পারত, ডেঙ্গু দিয়া শেষ করে, তারপরও কেন ভয় নাই? তারপরও কেন মরণের ভয় নাই? ঢাকা মেডিকেলে ধরা পড়লো, লাশ পড়েছে, মারা গেছে বিষ খাইয়া, আলামত হলো জিনার, মারা গেছে গলায় ধরে নিয়া, আলামত হলো জিনার। ডাক্তাররা গবেষণা করলেন, এবার একটা বৈঠক করলেন, সিসি ক্যামেরা লাগাইলেন, ধরা পড়লেন, এবার ডোমকে রিমান্ডে দেওয়া হলো। ডোম বলে আজকে একজন নয়, দুজন নয়, আজ থেকে প্রায় 100 মহিলা, যত সুন্দরী মহিলার লাশগুলো আমি কাটতে যাই, আমি ডোম যখন ওই কাটার জন্য টেবিলের উপর উঠায়, তার সঙ্গে আগে আমি জিনা করে নি। আরে মুসলমান, এইটা বাংলাদেশের ইতিহাস শুনে নাও। আজকে তুমি এত ফালাফালি করো, টুপির বাহাদুরি করো, পাগড়ির বাহাদুরি করো, লিবাসের বাহাদুরি করো, আমলের বাহাদুরি করো, এই
দেশের মধ্যে একবার ভাবলা না আল্লাহর গজব পড়তেছে? শুনে নাও, এই মুসলমান শুধু ঢাকা মেডিকেল নয়, যশোর মেবা কোথায় রে মুসলমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও ধরা পড়ল মেরা লাশ কাটা ঘরের মধ্যে। ওই জিনা করে না আগে যেই দেশে শুনেছি সেই মক্কা মদিনায় জাহিলা জামানায় কবরে জিনা হয়েছে, আর বাংলাদেশে এখন লাশ কাটা ঘরে জিনা হয়। আল্লাহ যে আমাদের বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ নাই। তুমি এত বড় ফতুয়াবাজ মৌলবী, এত বড় জাহেল মৌলবী, এই দেশের মধ্যে একবার তোমার জবান দিয়ে বাইর হয় না। শুধু আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহর হক্কানি উলামা ইকরামের খাতিরে, আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে হয়তো আমাদেরকে এখনো পর্যন্ত জিন্দা রাখছে। জোরে বলেন ঠিক কি না? আমি কি মিথ্যা বলছি? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাই আসছে এরকম ঢাকা এবং চট্টগ্রাম দুইটায় ধরা পড়ল 90% মুসল্লি আই খালি ওয়াজ আইয়া খালি এর বিরুদ্ধে কথা বলো, জিনার বিরুদ্ধে কথা বলো না। কারণ কি? তুমি কি জিনাকারী? তোমার ওয়াজ দরকার ছিল জিনার বিরুদ্ধে ওয়াজ করা, পর্দার বিপক্ষে যারা পর্দায় গেছে, বেপর্দায় গেছে পর্দার পক্ষে কথা বলা, স্বামী স্ত্রী মহব্বত নাই মহব্বতের কথা বলা। তোমার দরকার ছিল গাজামাতের বিরুদ্ধে কথা বলা, গাজামাত ইয়াবা ফেনসিডিল মাদক সেবন করে মাদকের বিরুদ্ধে কথা বলা। কিন্তু অথচ তুমি আইয়া গোলালুর মতো মিশে চলে যাচ্ছ। যেটা বলেন ঠিক কিনা? গোলালুর মতো চিল্লাইয়া টাকাগুলো পকেটে নিয়ে মুরগিগুলো খেয়ে চলে যাচ্ছ। কি পাইছো? আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয়? আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ যে এখন আপনাদের বাঁচায় রাখছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা আর একটা হলো সোনার বাংলা। অসংখ্য আল্লাহর ওলি এই সোনার বাংলায় আছে বলে আল্লাহ আপনাদের বাঁচায় রাখছে। আমার ধারণা, আমার জ্ঞান বলে। যারা বলেন ঠিক কিনা? কারণ এক দেশে অসংখ্য নবী আছে, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি আছে। যারা বলেন ঠিক কিনা? যাদের কথা রাসূল বলে মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, দলিল নবীজি বলছে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। অসংখ্য আল্লাহর ওলিরা বাংলাদেশের মধ্যে শুয়ে আছে। নাই তোমরা ঠেলাটা বুঝতে কেমন লাগে? ঠেলাটা বুঝতে নাই লূত আলাইহিস সালামের মতো একদম উল্টা পাল্টা করে দিত। এই যে শুরুতেই বললাম কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? ভয় জাগে না অন্তরে? ভয় জাগে না?